নমস্কার। আজ একটি বিশেষ উপলক্ষে আমরা বেলুড় মঠে সকলে সমবেত হয়েছি। পরশমণি নামে একটি গ্রন্থ, সেটি আমাদেরই লেখা। আগে উদ্বোধন কার্যালয় থেকে বেরিয়েছিল, আপনারা হয়তো অনেকেই জানেন যে সেটি পুনর্মুদ্রিত হয়েছিল, এখন আবার খুব বড় আকারে প্রকাশিত হতে চলেছে। সেই উপলক্ষেই আমাদের বেলুড় মঠে আসা এবং প্রার্থনা করা স্বামী বলভদ্রানন্দজি, শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, অন্যতম সহ সাধারণ সম্পাদক বেলুড় মঠের, মহারাজজির হাতে এই বইয়ের উদ্বোধন হোক, এইটাই আমাদের প্রার্থনা। সেই অনুষ্ঠান, সংক্ষিপ্ত অনুষ্ঠান, তার আগে যাওয়ার আগে দুটি কথা। একটি হচ্ছে যে আমাদের সঙ্গে প্রকাশক মহাশয় রয়েছেন শ্রী অভিজিৎ দেব, এবং বিশেষ করে যার কথা উল্লেখ করতে চাইব তিনি হচ্ছেন শ্রী সিঙ্গুরের স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের চেয়ারম্যান শ্রী মানস কুমার ঘোষ মহাশয়, মহারাজজির ডান দিকে রয়েছেন। ওর কথা এই জন্য আসছে যে বেলুড় মঠে আসন্ন যে ভক্ত সম্মেলন, এটিও হয়তো আপনারা সকলে জানেন, 26শে জুলাই রবিবার বড় করে হতে চলেছে। সেইখানে পবিত্রবাবু, প্রাণারামের পবিত্রবাবুর উদ্যোগে এবং শ্রী মানস কুমার ঘোষের আন্তরিক সহযোগিতায় 200 টাকার বই কিন্তু সকলের জন্য বিনামূল্যে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এটা একটা বড় ঘটনা। তো সবাই মিলে আমরা বেলুড় মঠে উপস্থিত। এইবারে আমি অভিজিৎকে বলবো যে একটু বইটি মহারাজজিকে উদ্বোধনের জন্য দিতে। বাহ, আচ্ছা। পরশমণি মহারাজ এই বইটি সম্পর্কে তার আশীর্বাণী দেবেন, তার বক্তব্য আমরা শুনবো। আর বিশেষ দিন 4ঠা জুলাই স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস বা প্রয়াণ দিবস। তো সেইটির কথা মাথায় রেখে আমরা মহারাজজির কাছে একটুখানি এটিও অনুরোধ করব যে ওই সম্পর্কে একটু আলোকপাত করবার জন্যে। তো বই সম্বন্ধে দু চার কথা, এবং 4ঠা জুলাই স্বামী বিবেকানন্দ। মহারাজ। বই মানে বইটি উনি বললেন আমাদের লেখা বই, তো গৌরবে বহু বচন করেছেন। আসলে ডক্টর সোমনাথ ভট্টাচার্যের লেখা, নাহলে আমাদের লেখা বললে মনে হয় এমন হতে পারে যে আমরা এখানে চারজন যারা দাঁড়িয়ে আছি তাদেরই লেখা, তা নয়। ডক্টর সোমনাথ ভট্টাচার্যের লেখা। এটা দ্বিতীয় পরিবর্ধিত সংস্করণ, প্রথম পরিবর্ধিত সংস্করণ, দ্বিতীয় সংস্করণ এবং প্রথম পরিবর্ধিত সংস্করণ। প্রথমটা বেরিয়েছিল উদ্বোধন কার্যালয় থেকে, এবং আমরা দেখছি এখানে স্বামী বিশ্বনাথানন্দজি নিবেদন করেছিলেন। বইটি ওখান থেকে মানে নিঃশেষিত হয়েছে, বোধহয় দুটি এডিশন হয়েছিল, দুটি এডিশন হয়েছিল। এটা কতটা মানে এই যে দ্বিতীয় পরিবর্ধিত, তাতে কত নতুন লেখা আছে? নতুন লেখা ছাড়াও মনে হয় যে ছবি আছে আর কি, মানে সব ঠাকুরের সন্তানদের ছবি দেওয়া হয়েছে, লেখাগুলির পরিমার্জন করা হয়েছে। আচ্ছা। এবং ছবিগুলি মহারাজ দেখছেন যে বিশেষভাবে একটু এআই এর সহায়তা নিয়ে করা হয়েছে। বইটির নাম পরশমণি। পরশমণি মানে ঠাকুর, নিশ্চয়ই। এবং উনি এই যে পেছনের ইয়েতে যেটা লিখেছেন ব্লাড ওনারই লেখা, সেটা একটু পড়ছি। পরশমণি বলে কি কিছু আছে, যার ছোঁয়ায় লোহা সোনা হয়ে যায় জানা নেই। তবে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলেছেন, ঠাকুর জগতের কল্যাণের জন্য এসেছিলেন এবং যিনি তাকে নমস্কার করবেন তিনি সত্যি সোনা হয়ে যাবেন। কাজেই ঠাকুর পরশমণি। পরশমণি নামের এই বইতে ঘুরে ফিরে এসেছে সেই শ্রীরামকৃষ্ণ ভাবধারার কথা। এসেছে ঠাকুরমা স্বামীজি ও তাদের পার্শ্বদেরা ছাড়াও বিচিত্র প্রসঙ্গে শ্রীম মানে কথামৃতকার, তারপরে ডক্টর কালাম, গ্যালিলিও ও রঙ্গনাথানন্দজির কথাও। লেখক যেন পাঠককে সঙ্গে করে পৌঁছতে চেয়েছেন সেই পরশমণির কাছে, দেশকালের ব্যবধানকে হারিয়ে দিয়ে আজও যিনি রুক্ষ মরুতে ফুল ফোটাচ্ছেন, নিষ্প্রাণের মধ্যে প্রাণ সঞ্চার করছেন এবং লৌহ হৃদয়ও সোনালী সম্ভাবনাকে নিত্য সত্য করে তুলছেন। সেই বই নিশ্চয়ই সকলের ভালো লাগবে। তা এটা আমাকে দিচ্ছেন? আর মহারাজ যেটা প্রার্থনা ছিল যে 4ঠা জুলাই এবং স্বামীজি। 4ঠা জুলাই স্বামীজি তো অমরনাথ গেছিলেন দেহত্যাগের কিছু আগে। অমরনাথে গিয়ে তিনি যেন নিজেকে হারিয়ে ফেলছিলেন, মনে হচ্ছিল। নিবেদিতাও গেছিলেন, একেবারে অমরনাথজিকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন এবং তারপরে বলেছিলেন যে অমরনাথ আমাকে ইচ্ছা মৃত্যু বর দিয়েছেন। স্বামীজি
এর আগে, সেটাই অমরনাথ দর্শনের আগে কি পরে সেটা একটু বই দেখে ইয়ে করতে হবে। যেটা টু দি 4th of জুলাই, সেটি বোধহয় অমরনাথ দর্শনের আগে মনে হয়, কয়েক বছর আগে টু দি 4th of জুলাই বলে একটি কবিতা লিখেছিলেন। লেখার কারণ হচ্ছে কি, যে আমেরিকার স্বাধীনতা দিবস হচ্ছে 4th of জুলাই, তার সঙ্গে আমেরিকান শিষ্যরা ছিলেন, সেজন্য স্বাধীনতার উদ্দেশ্যে তিনি 4th of জুলাই লিখেছিলেন। সেখানে স্বাধীনতার কথা আছে, যে রাজনৈতিক স্বাধীনতা, কিন্তু চিরন্তন স্বাধীনতার কথা উল্লেখ করেছেন স্বামীজি। তা স্বামীজি, আমরা মনে করে থাকি স্বামীজি তিনি নিজে অনেক বলেছেন, এরকম বলেছেন যে আমি 40, আই উইল নেভার ক্রস 40, 40 কখনো আমি পেরোবো না। আর তিনি ইচ্ছা মৃত্যু বরণ করেছিলেন, এটাই আমরা মঠ মিশনে বলে থাকি। তার কয়েক বছর আগে তিনি এরিক হ্যামন্ড বলে একজনকে বলেছিলেন যে এমন একটা দিন আসতে পারে যেদিন আমি আমার এই শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতন ফেলে দিয়ে বাইরে চলে যাব, কিন্তু আমার কাজ কখনো বন্ধ হবে না। আই উইল নট সিস টু ওয়ার্ক, আই শ্যাল ইন্সপায়ার মেন এভরিওয়্যার আনটিল দ্য ওয়ার্ল্ড শ্যাল নো ইট ইজ ওয়ান উইথ গড। সারা পৃথিবী জুড়ে আমি মানুষকে প্রেরণা দিয়ে যাব যতদিন না সমগ্র জগৎ অনুভব করে। সমগ্র জগৎ অনুভব করে মানে হচ্ছে জগতের প্রত্যেকটি মানুষ অনুভব করে যে তারা সবাই ভগবান, আই এম ওয়ান উইথ গড। প্রত্যেকে অনুভব করবে আমি আসলে দেবতা। এটাই স্বামীজির বাণী। স্বামীজি বলেছিলেন এটাই আমার জীবনব্রত। নিবেদিতা প্রশ্ন করেছিলেন কয়েকটা চিঠিতে যে আপনার জীবনের উদ্দেশ্য কি। স্বামীজি বলেছিলেন যে আমার জীবনের উদ্দেশ্য যদি সংক্ষেপে বলতে হয় তবে এই বলবো যে টু প্রিচ আনটু ম্যানকাইন্ড দেয়ার ইনহেরেন্ট ডিভিনিটি। মানুষের কাছে বলবো, প্রত্যেকটা মানুষের কাছে, মানব জাতির কাছে, প্রত্যেকটা মানুষের কাছে বলবো তাদের অন্তর্নিহিত দেবত্বের কথা। এটা হচ্ছে 1 নম্বর। এবং তার সঙ্গে বলছেন and show unto them how to manifest the divinity at every step of life. জীবনের প্রতিটি পদক্ষেপে সেই দেবত্বকে কি করে জাগরিত করা যায়। প্রত্যেকটা মানুষ দেবতা। এই দেবতাকে কিভাবে জাগরিত করা যায় মানে হচ্ছে আমার মধ্যে দেবতাটা ঘুমিয়ে রয়েছে। আমার প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ আমার ভেতরে সেই ঘুমন্ত দেবতাকে হয় একটু জাগাচ্ছে, নয় একটু আরো ঘুম পাড়িয়ে দিচ্ছে। আমি একটা ঘরে বসে ভালো চিন্তা করছি, যদি এই রাস্তায় হয়তো একটা দুঃখী মানুষ দেখেছি, রাত্রিবেলায় ভাবছি যে ওই দুঃখী মানুষ শীতে কাঁপছে, ওকে যদি একটা গরম জামা দেওয়া যায়। এই যে ভালো চিন্তাটা করছি, এর জন্য আমার সেই ঘুমন্ত দেবতা একটু জাগছে। আবার পরের দিন গিয়ে আমি সত্যি সত্যি তাকে একটা শীতবস্ত্র দিলাম, তাতে ঘুমন্ত দেবতা আরো জেগে গেল। কিন্তু তারপরে হয়তো আমি কারোর সঙ্গে দুর্ব্যবহার করলাম, এটার সঙ্গে হয়তো লিঙ্ক নয়, মানে সেই গরিব মানুষটিকে উপকার করলাম। মানুষ তো ভালো মন্দ মিশ্রিত থাকে। আমি আবার কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তারপরে সে ঘুমন্ত দেবতা আবার একটু ঘুমিয়ে পড়লো। এরকমভাবে সারাদিনের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজের মাধ্যমে আমার ভালো চিন্তা, ভালো কাজ আমার ঘুমন্ত দেবতাটাকে জাগাচ্ছে একটু, আর আমার মন্দ চিন্তা, মন্দ কাজ ঘুমন্ত দেবতাটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এই গোটা রাস্তা মানে এই হচ্ছে, যতদিন না পর্যন্ত সেই ঘুমন্ত দেবতা সম্পূর্ণ জেগে ওঠে ততদিন পর্যন্ত আমাদের এরকম চলবে। তো এবার স্বামীজি যেটা বলে গেছেন, বা এই যে সাধক সাধিকা তারা সব ভগবান লাভ মানে ভেতরের ঘুমন্ত দেবতাকে সম্পূর্ণ জাগিয়ে তোলে। এই যে মুনি ঋষিরা এত তপস্যা করেছেন বা এত সব জপ ধ্যান ভক্তি তীর্থস্থানে যাওয়া এসব বলা হয়েছে, সবই ঘুমন্ত দেবতাকে পরিপূর্ণভাবে জাগানো। এবং স্বামীজি এই যুগে নতুন একটা রাস্তা করে দিয়ে গেছে, স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণ, যে জপ ধ্যান চোখ বুঝে করো, কিন্তু মানুষকে ভগবান ভেদে সেবা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এই দুটো রাস্তা। ঠাকুরকে স্মরণ করব, ভগবান স্মরণ করব, আর সেই ভগবান মানুষের মধ্যে আছে এটা দেখে দেবতাকে জাগানোর চেষ্টা করবে। এই কাজ জাগাতে জাগাতে এই চেষ্টা করতে করতে ঘুমন্ত দেবতা জাগবে। তা যাই হোক, স্বামীজি 4ঠা জুলাই সারাদিন ধরে তিনি প্রস্তুত। তিনি যে অসুস্থ ছিলেন সেদিনকে তিনি বড় বেশি সুস্থ যেন। তিনি সকাল থেকে সকলের সঙ্গে আমোদ করছেন, হ্যাঁ, সবাইকে শাস্ত্র পাঠ করছেন। তারপরে একটা ইলিশ মাছ ধরা পড়লো, এইটা ইলিশ মাছটা ধরতে বললেন, কিনে নিলেন। তারপরে খুব আনন্দ করে খেলেন, এতদিন পর্যন্ত খাচ্ছিলেন না। তারপর নিজেই মজা করে বলছেন যে এত খেয়েছি এরকম আর আগে কখনো মানে অনেকদিন ধরে খাইনি, অনেক কষ্টে ইয়েতে মানে থালা বাটিগুলোকে ছেড়েছি, এরকম বলছেন। তারপর
একটু ঘুমানোর চেষ্টা করলেন, ঘুম হলো না। সকালবেলা অনেকক্ষণ ধ্যান করলেন, এত ধ্যান কখনো করেননি। এবং সেদিনকে ওই পুরনো ঠাকুরঘর যেখানে মহাপুরুষ মহারাজের ছবি এখন আছে, ওইটাই হচ্ছে পুরনো ঠাকুরঘর ছিল, ওটা ছিল ঠাকুরের শয়ন ঘর। আর যেখানে এখন ঠাকুর মহা স্বামীজি আর রাজা মহারাজ বসানো আছে ওইখানে, সেটি হচ্ছে ঠাকুরঘর ছিল। ওই ঠাকুরঘরেই স্বামীজি, রাজা মহারাজ সবাই ধ্যান ট্যান করেছেন কত। তা সেখানে স্বামীজি, এই বাবুরাম মহারাজজি পূজারী ছিলেন। তা সেদিনকে স্বামীজি গেলেন, গিয়ে স্বামীজি কিন্তু শয়ন কক্ষে চলে গেলেন, পাশের ঘরটায় চলে গেলেন। এবং বাবুরাম মহারাজজি পুজোতে কাজ করছেন। স্বামীজি কি করেন সেটার ব্যাপারে কেউ অত মানে কিছু তো বলতে, স্বামীজি তিনি মানে স্বাধীন, তিনি যা করবেন করবেন। তা দেখলেন যে ওই ঘরে জব করতেন বা ধ্যান করতেন, কিন্তু সেদিনকে দেখলেন যে স্বামীজি ওই পাশের ঘরটাতে গিয়ে দরজা জানলাগুলো বন্ধ করে দিলেন। তারপরে বাবুরাম মহারাজ কাজ করছেন, ওপর থেকে নামছেন, ওই ভাড়ার ঘরে যাচ্ছেন, নিচে সব করছেন। এই করতে করতে শুনলেন যে স্বামীজি ওপরে গান করছেন যে শ্যামা মাকি, শ্যামা মাকি আমার কালোরে, কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে আলোরে। ওই গান করতে করতে গান করতে করতে নামলেন, নেমে ওখানে পায়চারি করছেন আপন মনে। বাবুরাম মহারাজজি অনেকবার যাচ্ছেন, বাবুরাম মহারাজজি মানে স্বামী প্রেমানন্দজি অনেকবার যাতায়াত করছেন। এই যাতায়াত করতে করতে শুনছেন স্বামীজি আপন মনে নিজের ভাবে রয়েছেন, মাঝে মাঝে এরকম নিজের ভাবে থাকতে পায়চারি করছেন আর নিজের ভাবে বলছেন। বাবুরাম মহারাজজি শুনলেন যে আরেকটা যদি বিবেকানন্দ থাকতো তবে সে বুঝতে পারতো যে এই বিবেকানন্দ কি করে গেছে, কালে আরো অনেক বিবেকানন্দ জন্মাবে। এটা কানের মধ্যে একটু কেমন লাগলো, কিন্তু তখনও তো বোঝেননি কি হতে যাচ্ছে। পরে ওরা বুঝলেন, কারণ একটা ভবিষ্যৎবাণী ছিল ঠাকুরের যে ও কখনো নিজেকে চিনতে পারবে না। যেদিন চিনবে, স্বামীজিকে চিনতে পেরেছিলেন একমাত্র ঠাকুর চিনতেন, তিনি জানতেন ঠাকুরকে কোথা, স্বামীজিকে ওই সপ্তর্ষি মণ্ডল থেকে নামিয়েছেন ইত্যাদি ইত্যাদি। যার জন্য স্বামীজির এত প্রশংসা করতেন। স্বামীজি বলতেন লোকে আপনাকে কি বলবে, এই কেশব সেন্টার এত বিখ্যাত, তাদের সামনে বলছেন যে কেশবের মধ্যে একটা প্রদীপের শিখা জ্বলছে আর আমাকে কেউ চেনে না, আমি কলেজ পাশ করেছি মাত্র। আর আমাকে আপনি বলছেন যে কলেজের ছোড়া, না কি বলছেন, আমি একটা কলেজের ছোড়া বা স্কুলের ছোড়া, আমাকে আপনি বলছেন যে কেশবের মধ্যে যে শক্তিতে কেশব জগৎ বিখ্যাত হয়েছে সেরকম 18টা শক্তি আমার মধ্যে আছে, লোকে মাথা খারাপ বলবেই তো আপনাকে। মা ঠাকুর বললেন যে কি করব, মা দেখিয়ে দিচ্ছেন, মা তো আমাকে সত্য ছাড়া মিথ্যে কখনো দেখাননি। পরে কিন্তু স্বামীজি যখন পরিব্রাজক হয়ে, ঠাকুর চলে গেছেন, পরিব্রাজকে ঘুরছেন, আর কিছুদিন পরেই আমেরিকায় যাবেন, তখন ওই পশ্চিম ভারতে গুরু ভাইদের সঙ্গে দেখা হয়েছিল, তখন বলেছিলেন গুজরাটে যে গুরুদেব যে এর সম্বন্ধে এত সব বলতেন, এখন বুঝতে পারছি কিছু কিছু। তখন তিনি বুঝতে পারছেন। তা ঠাকুরের ভবিষ্যৎবাণী তখনও পুরো চেনেননি। পুরো চেনেননি মানে মাঝে মাঝে খটকা হতো। নাগমশাই এসেছিলেন, স্বামীজি সব পাশ্চাত্য থেকে চলে আসার পরে মঠে আছেন, নাগমশাই এসেছিলেন। নাগমশাইকে ঠাকুর স্বামীজি জিজ্ঞেস করছেন, আচ্ছা এই যে আমি সব করছি মঠ টট এইগুলো কি ঠিক হচ্ছে? মানে খটকা, তখনও নিজেকে চেনেননি। বলে কে আপনার, নাগমশাই সিদ্ধ পুরুষ, বলছে কে আপনার ইচ্ছা শক্তির রোধ করবে, আপনি যা করছেন সব ঠিক, জয় ঠাকুর এরকম বলছেন। তাই এই শেষ দিনে তিনি চিনছেন পুরোপুরি, সেই জন্য পাইচারি করতে করতে বলছেন ঠাকুরের ভবিষ্যৎবাণী ছিল যেদিন ও ঠিক নিজেকে ঠিক ঠিক চিনতে পারবে সেদিন ওর শরীর ছেড়ে দেবে। আর যদি আরেকটা বিবেকানন্দ থাকতো তবে বুঝতে এই বিবেকানন্দ কি করে গেছে। তারপরে একটা কথা বলেছেন, সেটা আমরা এখনো বুঝতে পারি না, কিন্তু আমরা মানে খুব আশা নিয়ে অপেক্ষা করে চলেছি যে কালে অনেক বিবেকানন্দ জন্মগ্রহণ করবেন। হয়তো তার শক্তিতে সব বিরাট বিরাট মানুষ আসবেন, বিরাট বিরাট মানুষ এসেছেন অলরেডি আমাদের সঙ্গেও, হয়তো তাদের মধ্যে যে ঠাকুর স্বামীজির শক্তি কাজ করছেন, তিনি তাদের মধ্যেই কাজ করছেন। মানে তিনি বহু বহু মানুষের মধ্যে, বহু হাতে, বহু ব্যক্তিত্বের মধ্য দিয়ে তার কাজ চলতে থাকবে, সেটাও বলে থাকতে পারেন। বা সত্যি সত্যি তিনি হয়তো বহু সংখ্যায় একই শক্তি নিয়ে প্রয়োজনের জন্য আসবেন, তাও হতে পারে। কি বলেছেন সে তিনিই জানেন। বাবুরাম যে শুনলেন এটা, কিন্তু মানে আসল ঘটনা ঘটার আগে তো এসব ভাবা যায় না, মনটা ভাবতে চায় না। সেই দিনে দেখা যাচ্ছে ওই 1902 খ্রিস্টাব্দে 4ঠা জুলাই স্বামীজির জীবনের শেষ দিন, দেখা যাচ্ছে যে বড় 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 সবাই বড়, যে বেলুড় মঠে বাবুরাম মহারাজজি ছাড়া এদেরকে সবাইকে স্বামীজি দূরে সরিয়ে দিয়েছেন। তিনি সবসময় যাদের সঙ্গে থাক ইয়ে করতেন, যেমন বাবুরাম মহারাজজি তিনি আছেন কলকাতায়, শরৎ মহারাজজিও কলকাতায় আছেন, মহাপুরুষ মহারাজজি হয়তো থাকতে পারতেন মঠে, কিন্তু মহাপুরুষ মহারাজজিকেও স্বামীজি পাঠিয়ে দিয়েছেন ইয়েতে,
বারাণসীতে পাঠিয়ে দিয়েছেন। মহাপুরুষ মহারাজের যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ স্বামীজির শরীর বেশ কিছুদিন ধরেই খারাপ যাচ্ছিল। তখন একটু খুব বকলেন, একটু যেন গালিয়ে দিলেন স্বামীজি, যে কাশীতে ভিঙ্গার মহারাজ 500 টাকা দিয়েছিলেন যে ওখানে একটা আশ্রম করার জন্য। বলে আমি প্রতিশ্রুতি দিয়েছি, আর আপনার জন্য কি আমাকে জোচ্চোর হতে হবে? আপনি যেতে চাচ্ছেন না। মহাপুরুষ মহারাজ আর কি করবেন, তিনি ভারাক্রান্ত হৃদয়ে চলে গেলেন ওখানে। কাজে যেদিন শরীর যাচ্ছে, ওই 1902 খ্রিস্টাব্দে, এই কাশীর সঙ্গে স্বামীজির ভীষণ সম্পর্ক। ওই কাশী থেকে তো তিনি এসেছেন, ওই ভুবনেশ্বরী দেবী তার একজন আত্মীয়া বীরেশ্বর শিবের পুজো করছেন, উনি এখানে উপোস করছেন, এই শিবের বাড়িতে এসছেন। আর শেষকালে স্বামীজি কাশীতেই গেছিলেন কিছু কয়েক মাস আগে ওই সেবাশ্রমের কাজ টাজ দেখার জন্য। আর সত্যি কথা বলতে গেলে স্বামীজির শেষ কাজও যেন এরকম, কেন 1902 খ্রিস্টাব্দের এই 4 জুলাই কাশী অদ্বৈত আশ্রমের প্রতিষ্ঠা করলেন মহাপুরুষ মহারাজ। ওটা তো স্বামীজিরই কাজ, স্বামীজির নির্দেশে। সেটা সকালের দিকে হয়ে গেছে, যেন এই কাজটি হয়ে গেছে, এবার আমি শরীর ত্যাগ করতে পারি। তা সারাদিন কি হলো, ওই ধ্যান করলেন, অনেক ধ্যান করে, একটু বেশিক্ষণ ধ্যান করেছেন। পরে তবে শুলেন, ভোরবেলাতে ওই ইলিশ মাছ দিয়ে খুব খেলেন, আর নিজেই মজা করলেন যে এত খেয়েছি যে থালা বাসনগুলো ছেড়েছি খাতি। তারপরে দুপুরবেলা একটু বিশ্রাম করার জন্য শুলেন, তারপরে উঠে পড়লেন, দেখ মাথাটা ধরেছে, আসলে শরীরটা দুর্বল হয়ে গেছে, তো এতক্ষণ ধ্যান অনেকদিন পরে করলাম, হ্যাঁ চ এই শোয়ার দরকার নেই, তোদেরকে একটু ব্যাকরণ পড়াই বলে ব্রহ্মচারীদের ব্যাকরণ পড়ালেন প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা। এবং ওই বাবুরাম মহারাজজি বলছেন যে কঠিন ব্যাকরণ সেটা লঘু সিদ্ধান্ত কৌমুদী, সেটা পড়াচ্ছেন যে এমনভাবে জিনিসটাকে এমন মজা করে, এত সুন্দর করে, এত কঠিন ব্যাকরণকে যত উপাদেয় করে দেওয়া যায়, একবারে মন্ত্রমুগ্ধের মতন সবাই শুনলেন। এমনভাবে সমস্ত জিনিসটাকে তিনি বললেন। তারপরে বাবুরাম মহারাজজিকে নিয়ে হাঁটতে চললেন। চ একটু বেরিয়ে আসি, বিকেল হয়ে গেছে। তা হাঁটতে গেলেন, অনেক দূর পর্যন্ত গেলেন। যেতে কি হবে, যে বেলুর মঠ একটা বিরাট, এখানে একটা ইউনিভার্সিটি করতে হবে, বিশ্ববিদ্যালয় করতে হবে, একটা একটা বেদ বিদ্যালয় করতে হবে, কলেজ বলা আছে ইংরেজিতে, যাই হোক বেদ বিদ্যালয় করতে হবে, একটা বিশ্ববিদ্যালয় হবে, এসব অনেকক্ষণ বললেন। হ্যাঁ, আর উপনিষদের পাঠ করতে হবে। কি হবে উপনিষদ পড়ে? কুসংস্কার যাবে। হ্যাঁ, বেদ বিদ্যালয়ে কি বেদ পাঠ করলে কি হবে? কুসংস্কার যাবে, এসব বললেন। বেদ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বেলুর একটা বিশ্ববিদ্যালয় হবে, এখান থেকে সব শুদ্ধ জীবনে সব মহৎ মহৎ চিন্তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, ফিরে এলেন। ফিরে এসে আরতি শুরু হবে, ঘন্টা পড়ছে, উনি দোতলায় যাচ্ছেন। দোতলায় গিয়ে একটু দিয়েই নিচে নেমে এলেন। নিচে কয়েকজন সাধু আছে, এই মশারি খাটিয়ে শুবি কিন্তু, খুব ম্যালেরিয়া হচ্ছে, এটা বললেন। মানে শেষ পর্যন্ত বলা যায় যে অন্যের জন্য চিন্তা। সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলেন, নেমে এলেন, মানে মশারি খাটিয়ে শুবি কিন্তু, যে খুব মানে ম্যালেরিয়া হচ্ছে। চলে গেলেন। সেই ব্রজেন্দ্র অনেকদিন ছিলেন, সেই ব্রজেন্দ্র বলে একটি ব্রহ্মচারী স্বামীজির দেখাশোনা করতেন, স্বামীজির সেবা শুশ্রূষা করতেন। তা ওই ধ্যান করলেন, ওই তারপরে একটু ব্রজেনের কাছ থেকে একটা জপের মালা নিলেন। মালাটা ছিলই, জপ করছিলেন, ধ্যান করছিলেন। তারপরে একটু একটু শুলেন, ওই মাটিতেই শুলেন। 9টার সময় হঠাৎ একটু মুখ থেকে একটা কিরকম যেন ছোট বাচ্চা কাঁদে যেমন, সেরকম একটা আওয়াজ হলো। ওর মানে যা বর্ণনা করেছেন, মালাটা হাত থেকে পড়ে গেল, একটু কাত হয়ে গেলেন। তখন সে ব্রজেন গিয়ে সবাইকে খবর দিল। বুড়ো গোপাল মহারাজ এলেন, কি সর্বনাশ হয়েছে আমাদের। তখন খবর দেওয়া হলো, বাবুরাম মহারাজজি এলেন, সবাই এলো, রাজা মহারাজজি খবর দেওয়া হলো, তিনি এলেন, এসে বুকের উপরে একদম ঝাঁপিয়ে পড়লেন, কাঁদতে শুরু করলেন। শারদানন্দজি এলেন, তারপরে কবিরাজেরা এলেন। অনেকক্ষণ পর্যন্ত আশা করা হলো, মাথায় তেল কি দেওয়া হলো। তারপরে বোঝা গেল যে স্বামীজি চলে গেছেন। তখন তাদের সবাই বুঝলো যে এগুলো কত সত্যি, যে আমি 40ও দেখবো না, ঠাকুরের কথা যে ও যেদিনকে চিনতে পারবে সেদিন ছেড়ে দেবে, ওই কথাগুলো মনে হচ্ছে। তারপরে শশী মহারাজ, তাকে তো চেন্নাই ম্যাড্রাসে পাঠিয়ে দিয়েছিলেন, চেন্নাইতে আছেন। ওই যে বললেন না, আমি একদম থুতুর মতন, আই শ্যাল কাস্ট ইট অফ লাইক এ ওন আউট গার্মেন্ট, আমি শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতন ছেড়ে দেবো। শশী মহারাজজি দেখলেন স্বামীজি উপস্থিত সামনে, শশী শরীরটাকে থুতুর মতন ছুঁড়ে ফেলে দিয়েছি। তা এই আর কি, চলে গেলেন, ওই স্বামীজি চলে গেলেন। কিন্তু তার
আহ, শক্তি তো কাজ করছে। অখণ্ডানন্দজি, অখণ্ডানন্দজি জীবন একদম ত্যাগ করবেন, হ্যাঁ, সব আছে না, আর কি স্বামীজির জন্যই তো সব। অশোকানন্দজি, স্বামী ব্রহ্মানন্দ, অনেকগুলো ছোট ছোট বই আছে, উনি বক্তৃতা করেছেন। অশোকানন্দজি স্বামীজির শরীর চলে যাওয়ার পরে 5-6 বছর পরে বেলুড় মঠে উনি যোগদান করেছিলেন রাজা মহারাজজির কাছে দক্ষিণ ভারতে। তা তিনি এসেছেন ততক্ষণে, ততদিনে 4-5 বছর হয়ে গেছে, কিন্তু 4-5 বছর পরেও দেখা যাচ্ছে গোটা মঠ যেন স্বামীজির শোকে আকুল। হ্যাঁ, এর জন্য কি হলো, অনেকেই যারা কাজটা, অনেকেই তপস্যায় চলে গেল, শেষ করে স্বামী শারদানন্দজিকে সব সাধুকে ডাকতে হলো। হ্যাঁ, মানে মানে স্বামীজির কথা ওরা ভাবতে পারি, সব তো স্বামীজি। তিনি যে স্বপ্নটা, যে স্বপ্ন কেউ দেখতে পারতো না, সেই স্বপ্ন তিনি দেখিয়েছেন। শুধু দেখাননি, সেই স্বপ্নকে বাস্তব করে দিয়েছেন। সেই স্বামীজি চলে গেছেন। ঠাকুর অসুখে ভুগছিলেন সবকিছু, স্বামীজি তো তাদের সমবয়স্ক, সব জানতেন যে ঠাকুর বলেছেন ইত্যাদি, কিন্তু তিনি যে এত তাড়াতাড়ি চলে যান কেউ ভাবতে পারে। সেই জন্য শোকগ্রস্ত অনেকেই, কাজ আর করবো না, দিয়ে ধ্যান জপ করে কাটিয়ে দেবো। স্বয়ং তুরিয়ানন্দজি, তিনি স্বামীজিকে দেখার জন্য আসছিলেন। হ্যাঁ, সে রাস্তায় শুনলেন, টেলিগ্রাফে খবর স্বামীজি চলে গেছেন। তারপর তো সক্রিয় কর্মে তিনি যাননি, কিন্তু মানুষকে ইন্সপায়ার করে গেছেন। তারপর রাজা মহারাজজিকে সব সাধুদেরকে ডেকে বলতে হচ্ছে, বলো তোমরা কে কতদিন কাজ করবে, এরকম করলে চলে। রাজা মহারাজজি সেই সময় এই লিডারশিপ, রাজা মহারাজের শক্তিটা তখন কাজ করেছে, এই অভাবটা ওরা পূরণ করেছেন। তা শর্মা নিজে এরকম একটা বলেছিলেন না যে একটা পাহাড় সরে গেল। হ্যাঁ, এটা তো সেই সময় বলেছে, চোখের সামনে থেকে যেন হিমালয় পাহাড় সরে গেল, রাজা মহারাজজি বললেন। তা শারদানন্দজি বললেন, আমি কথা দিচ্ছি, আমি অন্তত 5 বছর বা এরকম আমি কাজ করবো, মানে দৃষ্টান্ত দেবে। তখন সবাই স্বামীজির ধীরে 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 তারা এলেন, ধীরে ধীরে স্বামীজির কাজ, হ্যাঁ, স্বামীজির কাজের মধ্যেই স্বামীজিকে ইয়ে করা, এই ভাবটা হলো। হ্যাঁ, মিস ম্যাকলাউডের আছে যে এরকম তিনি চলে গেলেন। তারপর আমার মেটাল লিঙ্কের একটা কথা মনে পড়লো, মিস ম্যাকলাউড বলছেন যে যদি তুমি কাউকে ভালোবেসে থাকো, তবে চোখের জলের নয়, তবে তোমার জীবন দিয়ে, কাজ দিয়ে তাকে, মানে তার প্রতি শ্রদ্ধা জাগাও। নিবেদিতারও এই ভাব, যে বেলুড় মঠে গিয়ে সবাই স্বামীজির শোক করছেন, কিন্তু নিবেদিতার শোক করার সময় নেই। স্বামীজি তার উপর যে দায়িত্ব দিয়ে গেছেন, ওই 1902 খ্রিস্টাব্দেই দেখা যাচ্ছে নিবেদিতা সারা ভারত পরিভ্রমণ করছেন, স্বামীজি তাকে দায়িত্ব দিয়ে গেছেন জাতি জাগানো। এই কাজটা নিবেদিতাকে স্বামীজি দিয়ে গেছিলেন। স্বামীজিকে ঠাকুরই 3টে কাজ দিয়ে গেছিলেন। একটা কাজ হচ্ছে নরেন শিক্ষা দেবে, একটা কাজ হচ্ছে সঙ্গ করবে, তুই এদেরকে দেখবি এরকম বুদ্ধিমান, এরা যেন না যায়, নরেনকে সঙ্গ করতে হবে। এই রামকৃষ্ণ সঙ্ঘ, যে সংঘের নির্দেশ তিনি জগজ্জনের কাছে পেয়েছিলেন, তিনি চলে যাবেন, শ্রীরামকৃষ্ণ চলে যাবেন, একদিন আসবেন, মা চলে যাবেন, স্বামীজি চলে যাবেন, কিন্তু এই সংঘের মধ্যে দিয়ে ঠাকুরমা স্বামীজির ধারা চলবে। সেই সংঘটা করার দায়িত্ব, এই কাজ ঠাকুর স্বামীজিকে দিয়েছিলেন। যার জন্য প্রমোদা দাস মিত্রকে তিনি চিঠিতে লিখছেন না, প্রমোদা দাস মিত্র বৈদান্তিক দিক থেকে বলছেন, আপনার আবার এত কি যে গুরু ভাইদেরকে নিয়ে একটা জায়গায় থাকবেন, আপনি তিনি লিখছেন, কোনো তর্ক করছেন না স্বামীজি, তর্ক না করে, কোনো শাস্ত্রীয় তর্ক না করে, ঠিক কথা হয়তো আপনি বলেছেন, কিন্তু আমার উপর তার দায়িত্ব, আদেশ যে এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব করবো। এই হচ্ছে একটা কাজ, দায়িত্ব দিয়েছে, সঙ্গ করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে কি, নরেন শিক্ষা দেবে। সারা পৃথিবীর লোককে নরেন শিক্ষা দেবে। শিক্ষা দেবে কি, সনাতন ভারতবর্ষের বাণী যা শ্রীরামকৃষ্ণের মাধ্যমে যুগোপযোগী রূপে প্রকাশিত হয়েছে, তাকে নরেন ছড়িয়ে দেবে। আরেকটা কি হচ্ছে, এইটা হচ্ছে যখন হাতড়া স্টেশনে পরিব্রাজক হয়ে যাচ্ছে, হাতড়া স্টেশনে সদানন্দ শরৎচন্দ্র গুপ্তের সঙ্গে দেখা হলো, তার সঙ্গে যখন দেখা হয়েছে, ওই 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 ভয়ঙ্কর চোখ দুটোকে অনুসরণ করলাম, লাভ এট ফার্স্ট সাইট, এটা বলতেন না শরৎচন্দ্র গুপ্ত, লাভ এট ফার্স্ট সাইট। তোরা সব শিকাগো জয়ী, আমেরিকা জয়ী বিবেকানন্দের গ্ল্যামার দেখে এসেছিস, আমি নরেন দত্তের পিড়িতে পড়ে এসেছি। নরেন দত্তের পিড়িতে পড়ে এসেছি। এবং এই সদানন্দজি নিজেকে বলতেন বিবেকানন্দের কুকুর, আর এই বশিষ্ঠেন টশিষ্ঠেন যারা সদানন্দজির সেবা করতেন, তারা বলতেন আমরা সদানন্দের কুকুর। ওদের কাছ থেকে জানা যায় শেষকালে সদানন্দজি, মানে যেমন ঠাকুর সম্বন্ধে যেমন স্বামীজি বলছেন যে লাভ পার্সনিফাইড, মানে প্রেম ও পাথার, তেমনি সদানন্দজি স্বামীজি সম্বন্ধে বলছে, আমি অত সব জানি না, তিনি হচ্ছেন প্রেম ও মূর্তি, প্রেম ও পাথার, প্রেম সাক্ষাৎ প্রেম, ওই একই, লাভ পার্সনিফাইড, এই কথাই বলছেন। তিনি আমার জুতো পর্যন্ত বহন করেছেন। কাজেই তার প্রেম ভালোবাসাতে বুঝেছি। বিশ্বজয়ী বিবেকানন্দের গ্ল্যামারে আসেনি, নরেন দত্তের পিড়িতে পড়ে এসেছি, এটা বলতেন। এবং শেষকালে স্বামী সদানন্দজি এত অসুস্থ ছিলেন যে
বিছানাতেই মলমূত্র ত্যাগ করতেন, কাগজ টাগজ দিয়ে পরিষ্কার করতে হতো। তিনি বলতেন যে ওইসব অন্য কাগজ দিবি না, তাতে লেখা আছে মা সরস্বতী কুপিত হবেন। স্বামীজির বই ছাপা হচ্ছে, তার প্রুফ আছে, প্রুফের কাগজ আছে। বলি ওইগুলো দিবি, উনি রাগ করবেন না, কেন উনি আমার 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 জুতো পর্যন্ত বহন করেছেন। তা সেই স্বামী সদানন্দজি মাঝে মাঝে যখন প্রথম সাক্ষাৎকার, তখন শরৎচন্দ্র গুপ্ত দেখতেন যে এত প্রাণোচ্ছল আমার গুরুদেব মাঝে মাঝে বিমর্ষ হয়ে বসে রয়েছে, এবং জিজ্ঞেস করলেন কেন আপনি এত বিমর্ষ হয়ে থাকেন? বলে, দেখো আমার গুরুদেবের আমার উপরে একটা বিরাট দায়িত্ব দেওয়া আছে, সেটা হলো এই মাতৃভূমির পুনরুজ্জীবন, এই যে জাতি জাগানো, মানে তিনটা কাজ, এই জাতি জাগানোর কাজটা নিবেদিতাকে দিয়েছিলেন। সেই জন্য স্বামীজি চলে গেলেন, একটা যেন শূন্যতা শারদানন্দজি রাজা মহারাজজি ধরলেন যে এরকম পথ নয়, তোমাদের এই স্বামীজির ভাবে সাধুদেরকে সামলালেন, যে স্বামীজির ভাবে এই সংঘটাকে বয়ে নিয়ে যেতে হবে, তার আদর্শই। ধীরে ধীরে রাজা মহারাজজির ব্যক্তিত্ব, শারদানন্দজির ব্যক্তিত্ব, প্রেমানন্দজির ভালোবাসা, উনি একদম সমস্ত সাধু ব্রহ্মচারীদের সঙ্গে স্বামীজির ভাব কি, শুধু ধ্যান নয় রে, স্বামীজির হৃদয়টাকে ধ্যান করতে হবে, এইভাবে ধীরে ধীরে সঙ্গ চলছে। আর নিবেদিতা এই ভারতের জন্য স্বামীজির যে কাজ, স্বামীজি তো শুধু রামকৃষ্ণ সঙ্গের নয়, এবং শ্রীরামকৃষ্ণ শুধু রামকৃষ্ণ সঙ্গের নয়, এই ভারতকে জাগানোর জন্য যে দায়িত্বটা শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে দিয়ে গিয়েছিলেন, নিবেদিতা বহুলাংশে সেই কাজটা করেছেন। এই তার সেই দেহত্যাগ, এটি হচ্ছে কোনো সমাপ্তি নয়, ওইটাই মনে রাখতে হবে। তিনি কাজ করে যাচ্ছেন, আরো বেশিভাবে কাজ করছেন। এই 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই স্বামীজির মহাপ্রয়াণ, বা কি বলা যায়, কোনো শেষ নয়, স্বামীজি আরো বিশেষভাবে যেন প্রকাশিত হয়েছেন। নিবেদিতার একটা চিঠি আছে, নিবেদিতা মিস ম্যাকলাউডকে তার প্রাণের কথা বলতেন। সেই চিঠিটাতে নিবেদিতা বলছেন যে দেখো একদিন আমরা সবাই চলে যাব, যারা স্বামী বিবেকানন্দের সঙ্গে যারা ছিলেন সবাই চলে যাবে, আমরাও চলে যাব। আপাত দৃষ্টিতে মনে হবে যেন বিবেকানন্দ হারিয়ে গেলেন, কিন্তু উনি বোধহয় 200 বছর না কি বলছেন চিঠিটার মধ্যে, কিন্তু এরকম 200 বছর পর দেখবেন যে স্বামীজির আবার মহা আবির্ভাব হবে। অমহা আবির্ভাব বলতে উনি যে স্বামীজি আবার জন্মাবেন সেটা বলছেন না, কিন্তু স্বামীজির ভাবের একটা স্ফুরণ হবে, সেটাই তিনি বলেছেন। কাজেই 4 জুলাই এটা কোনো পরিসমাপ্তি তো নয় বটে। এই কয়েকটা কথা। আমাদের বিশেষ সৌভাগ্য যে মহারাজের কাছে ওই বিশেষ দিনটির তাৎপর্য আমরা শুনলাম। মহারাজ যেটা উল্লেখ করলেন আর কি, যে স্বামীজি বলেছেন আমি ততদিন পর্যন্ত কাজ করা থামাবো না যতদিন না মানুষ জানবে, সমগ্র জগতের মানুষ জানবে যে ঈশ্বরের সঙ্গে এক। এইটি একটা প্রফেসির মতো মনে হয়, আমরাও আগে শুনেছি, কিন্তু এই মুহূর্তে বেলুড় মঠের পূর্ণ প্রাঙ্গণে দাঁড়িয়ে এটি ভাবতে ভালো লাগছে যে শুধু প্রফেসি নয়, এই যে বেলুড় মঠে মহারাজজি স্মরণ করছেন, আমরা শুনছি, ভিডিওর মাধ্যমে বহু মানুষের কাছে পৌঁছবে, বোধহয় অতিশয়োক্তি হবে না যদি এটিকে সরাসরি লিঙ্ক করি যে স্বামীজি মহারাজজির ইচ্ছা এবং আশীর্বাদেই তাঁর এই ভাব। পূজনীয় বলভদ্রানন্দজি মহারাজ বলেছেন মানুষের মধ্যে দেবত্ব জাগরণের কথা, এবং সেই দেবত্ব জাগরণটা যেন কখনো একটু হচ্ছে কখনো হচ্ছে না। এই প্র্যাকটিক্যাল জায়গা থেকে ওই উদ্বোধনের এবং ওই উত্তরণের যে জায়গা, সেইটিকে কোনো আলাদা করে কবিত্ব করে নয়, কিন্তু একটা সাধনার মাধ্যমে যে অর্জনের জায়গা রয়েছে, এটি স্বামীজির জীবনের আলোকে এবং বিশেষ করে 4 জুলাই মহাপ্রয়াণের প্রেক্ষিতে মহারাজজি যেভাবে তুলে ধরছিলেন এবং এই বেলুড় মঠের পূর্ণ প্রাঙ্গণে, তাতে নিশ্চয়ই আমাদের মতো আপনাদেরও মনে হবে যে স্বামীজি মহারাজজি অবশ্যই জীবিত রয়েছেন, প্রাণবন্ত রয়েছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করছেন। পুনরায় মহারাজজির কাছে আমাদের ভূমিষ্ঠ প্রণতি নিবেদন করি এবং করে ঠাকুরমা স্বামীজির কাছে আমাদের শরণাগত প্রণাম নিবেদন করে আজকের এই ছোট্ট অনুষ্ঠানটির সমাপন করি। আপনাদের ধন্যবাদ ও নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।